প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। ঈদ যাত্রার খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইদুজ্জামান সাকিব। সাকিব, আজকের ঈদ যাত্রা পরিস্থিতি কেমন দেখছেন এবং ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন আপনি? আর আরেকটি বিষয়, আজ ঈদের জন্য বিশেষ ট্রেন চলার কথা রয়েছে। রেল স্টেশনে থেকে নির্দিষ্ট সময় কি ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। আজকে কিন্তু সপ্তাহের শেষ দিন এবং ঈদের আগে শেষ কর্মদিবস। ফলে কিন্তু আজকে ধারণা করা হচ্ছে যে কর্মজীবী মানুষদের একটি বড় অংশ আজকে রাজধানী ছেড়ে ঈদ করার জন্য গ্রামে যাবেন। তবে এখন পর্যন্ত সকাল থেকে খুব বেশি ভিড় আমরা স্টেশনগুলোতে লক্ষ্য করছি না। এখানে সকাল থেকে 10টিরও অধিক ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গেছে এবং প্রায় প্রত্যেকটি ট্রেনই কিন্তু নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বলে আমাদেরকে স্টেশন ম্যানেজার নিশ্চিত করেছেন। তবে একটি ট্রেন নীলসাগর এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু 1 ঘন্টা বিলম্ব করে ছেড়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। তবে বাকি সবগুলো ট্রেনই নির্ধারিত সময়েই ছেড়ে গেছে এবং যাত্রীরাও কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন। যদি একটু বলি যে আজকে কিন্তু প্রায় সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর একটি বড় অংশ আজকে ছুটি হয়ে যাবে। ফলে আজকে দুপুরের পর থেকে এখানে ভিড় হতে পারে বলেই কিন্তু সবাই ধারণা করছেন। এবং যেটি বলা হচ্ছে যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রেলওয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে। স্টেশন ম্যানেজার বলছেন যে এখন পর্যন্ত কোনো ট্রেনের বিলম্ব হওয়ার আশঙ্কা নেই যদি একান্ত কোনো দুর্ঘটনা না ঘটে। যাত্রীরাও বেশ সন্তোষ প্রকাশ করছেন। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। এবারের তো ঈদ যাত্রা একটা ভিন্ন পরিবেশে হচ্ছে। আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা? টিকিট পাওয়া থেকে প্ল্যাটফর্মে ট্রেনে আসা পর্যন্ত কোনো সমস্যা হয়েছে কিনা? কেমন লাগছে আপনার? ঈদের সময়টা টিকিট পাওয়া যদিও একটু কঠিন, সব সময় টিকিট কাটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি এবং বাসায় যাচ্ছি, পরিবারের সঙ্গে ঈদ কাটাবো, খুব ভালো লাগতেছে। একজন যাত্রীর সঙ্গেও আমরা কথা বললাম, তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে আসলে টিকিট পাওয়াটা একটু কঠিন হলেও তিনি কিন্তু টিকিট পেয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি, এবারে কিন্তু প্রায় সবগুলো টিকিটই দেওয়া হয়েছে অনলাইন মাধ্যমে এবং স্ট্যান্ডিং টিকিট কিন্তু আজকে থেকে দেওয়া শুরু হয়েছে। এই স্ট্যান্ডিং টিকিট মূল যে আসন রয়েছে সেই আসন সংখ্যার 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে এবং যাত্রীরা কিন্তু স্ট্যান্ডিং টিকিটও করছেন। এখন আমার সাথে যে ট্রেনটি রয়েছে সেটি রংপুর এক্সপ্রেস। 9টা 10 মিনিটে এই ট্রেনটি ছাড়ার কথা রয়েছে এবং এই ট্রেনও নির্ধারিত সময়ে ছেড়ে যাবে বলে আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ এবং এই ট্রেনের যারা দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ খবর।